উপরের অংশ আপনারা দেখেন, কবরের নিচের অংশের খবর আপনি জানেন না। এই কবর এমন চাপ মারে, ডান দিকের হাড়গুলা বাম দিকে চলে যায়, বাম দিকের হাড়গুলা এক চাপের সঙ্গে ডান দিকে চলে আসে। কবর এমন ভয়ঙ্কর জায়গা, কারো কারো জন্যে কবরটা আযাবের খনি হয়ে যায়, কারো কারো জন্য কবরটা একেবারে ছোট সংকীর্ণ হয়ে যায়, আর কারো কারো জন্য রাউদাতুম মিন রিয়াদিল জান্নাত, জান্নাতের পুষ্প কাননে যিনি রূপান্তরিত করে দেন তিনি কে? যেই কবরবাসীরা আমার পাশে ঘুমায় আছে তাদেরকে নিয়ে আজকের ওয়াজ। ওয়ামান আরাদা ওয়াইদান ফালমাউতু ইয়াকফি, যদি আপনার মন পরিবর্তন করতে চান, হৃদয়টাকে যদি জাগ্রত করতে চান, আল্লাহর কোরআনের নূরে যদি আলোকিত হতে চান, মৃত্যু একদিন আমার আপনার হবে। প্রতিদিন একটা বারের জন্য স্মরণ করে চিন্তা করে, নাহারে এই কবরে আমাকে ঘুমায় যাওয়া লাগবে। পায়ের আওয়াজগুলা কানের ভিতরে বাজবে, আত্মীয় স্বজনের জুতার আওয়াজ শুনবে। এই কবরে যখন রেখে চলে যায় আওয়াজগুলা লোকেরা শুনতে পায়। একজনকেও এক মুহূর্তের জন্য আটকায় রাখা যায় না। কবরের প্রথম রাত্রিতে রেখে আসার সঙ্গে সঙ্গে আপনাকে প্রশ্ন করার জন্য ফেরেশতা হাজির হয়ে যাবে। একেবারে ফাঁস হয়ে যাওয়া প্রশ্ন, সবার জবান দিয়ে সেদিন উত্তর আসবে না। উত্তর যখন দিতে পারবেন না, ফায়াদরিবুহু দারবাতাম বিল হাদিদ, লোহার হাতুড়ি দিয়ে কানের মধ্যে পিটানো হবে। যত কবরবাসী এখানে ঘুমায় আছে, এমন দৃশ্য অনেকেই দেখছেন। কবরের পাশে গরু বেঁধে রাখছে, গরু দড়ি ছেড়ে পালায়া দৌড়ায় চলে গেছে। ছাগল বেঁধে রাখছে, দৌড়ে পালায়া ছিঁড়ে চলে গেছে। চিৎকার শুধু শুনতে পারে না, ইল্লা সাকালাইন, মানুষ আর জিন আওয়াজটা শুনতে পারে না। এমন কপাল পোড়া মানুষ হয়েছে, আওয়াজ শুনতে পাই না। এমন ভাবে কবরের ভিতরে চিৎকার মারে, এক একটা হাতুড়ির বাড়ি এত জোরে পড়ে, চিৎকারের আওয়াজ কুল কায়নাত শোনে, শুধু মানুষ আর জিন শুনতে পাই না। এরপরে শুরু হয়ে যায় আযাব আর আযাব। কবরটা সংকুচিত হয়ে যায়, ডান দিক থেকে চাপ মারে বাম দিকে চলে যায়, বাম দিক থেকে চাপ মারে হাড় গুড়গুলা ভেঙে ডান দিকে চলে আসে। এই কবরের ভিতরে মুমিন যারা নামাজ পড়েছে, ওই কবরের ভিতরে অন্ধকার গুটগুটে কবরের ভিতরে হঠাৎ দেখবে কেমন যেন আলো আর আলোতে ঝলমল হয়ে গেছে। প্রশ্ন করবে, কোত্থেকে এত আলো আসলো? একটু আগেই তো কবরটা অন্ধকার ছিল। নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাত, নামাজ বলে উঠবে, ও আল্লাহর গোলাম, আমি তোমার নামাজ আজকে তোমার পাশে দাঁড়ায় গেলাম। নামাজ সেদিন দাঁড়ায় যাবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনার গোলামটাকে আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ গোলামটার কবরটাকে বড় বানায় দেন। নামাজ যখন সুপারিশ করবে, নামাজের সুপারিশের কারণে কবরকে যিনি আলোকিত বড় বানায় দিবেন তিনি কে? ও আমার ভাইরা, এর পরের অংশ এত ভয়ঙ্কর। রাসূল বলছে, যার নামাজ থাকবে না, লাইসা লাহু নূরুন ওয়ালা বুরহানুন
ওয়ালা নাজাহ। যার নামাজ নাই, কবরের ভিতরে কোনো আলো নাই, কবরের ভিতরে কথা বলার মতো কেউ নাই, কবরের ভিতরে সাক্ষী হয়ে কেউ দাঁড়াবে না। যত আলো বাইরে দিয়ে জ্বলতেছে, ভিতরে কোনো আলো থাকবে না যদি নামাজ না পড়ে। সেই দিন লোকটা তাকায় দেখবে কে যেন তার মাথার সামনে দাঁড়ায় আছে। লোকটা বলবে, কে গো তুমি? মাথার সামনে কোত্থেকে আসলাম? নামাজ বলবে, আমি তোমার নামাজ আজ তোমার জন্য দাঁড়ায় গেলাম। লোকটা সেদিন বলবে, আল্লাহ, সবাইকে তো রেখে আসলাম, নামাজ আমার জন্য দাঁড়ায় গেছে, রোজা আমার জন্য দাঁড়ায় গেছে, সাইরুল আমাল আমার জন্য দাঁড়িয়ে গেছে, ছোট ছোট আমলগুলো আপনার জন্য দাঁড়ায় যাবে। আল্লাহ যেন আমল দিয়ে কবরটাকে আলোকিত বানায় দেন, পড়ে না আমিন। ওমান ইতামাদা আলা সুলতানিহি যাল্লা। আপনি যদি মনে করেন অনেক ক্ষমতা আপনার হয়েছে, ক্ষমতার চেয়ার কোনো দিন আপনার কাছ থেকে সরবে না। নমরুদকে দিয়ে আল্লাহ শিক্ষা দিয়ে দিয়েছেন, ক্ষমতার চেয়ার চিরকাল থাকবে না। নিজের আশেপাশের লোকদেরকে দিয়ে একটা ল্যাংড়া মশা পাঠায়া নমরুদকে যিনি নাস্তা নাবুদ করে দিয়েছেন তিনি কি? এই জন্য যারা আমরা এই মাহফিলে বসছি, আমাদের চোখের সামনে এই 4 রকমের জুলুম আছে না নাই? আমরা মোমেন হিসেবে আমাদের জায়গা কোন জায়গায়? আমাদের জায়গা হলো ওয়ামান ইতামাদা আলাল্লাহি ফালা ক্বাল্লা ওয়ালা মাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা যাল্লা। যেই লোকটা আল্লাহর উপরে নির্ভর করবে, টাকা পয়সা থাক আর না থাক, জনগণ থাক আর না থাক, আপনার জ্ঞান থাক আর না থাক, আপনার ক্ষমতা থাক আর না থাক, যিনি আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে তিনি কি? নবী মুসা আলাইহিস সালাম 10 বছর মাদাইনে গিয়ে শুআইব আলাইহিস সালামের ঘরে সময় কাটায় আসলেন, হিজরত করে 10টা বছর কাটায় আসছে। আল্লাহর নবী, বিশ্ব নবী 10 বছর মক্কা থেকে মদিনায় গিয়ে হিজরত করে আসছেন। হিজরতের পরেই যিনি দ্বীনকে বিজয়ী বানায় দিয়েছেন তিনি কি? এই যে জুলুম, নির্যাতন, নিপীড়ন সারা দুনিয়ায় শুরু হয়েছে,